ভারতের দিল্লির রাস্তায় হঠাৎ এত খাবার কেন? কে পাঠাচ্ছে হাজার হাজার খাবারের প্যাকেট? আর কেন লাখ লাখ মানুষ এমনকি স্টাররাও এখন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে? আসলে ভারতে এমন কি হচ্ছে? চলুন আজকে সেই নিয়ে কথা বলা যাক। পুরো কাহিনী শুরু হয় এনইইটি আর ইউজিসি এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগ থেকে। বছরের পর বছর পড়াশোনা করা লাখ লাখ শিক্ষার্থীর অভিযোগ তাদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে দুর্নীতি। আর সেই ক্ষোভ থেকেই শুরু হয় বিশাল আন্দোলন। কিন্তু পরিস্থিতি পুরো বদলে যায় যখন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি লাঠিচার্জের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর শুধু শিক্ষার্থীরাই নয়, সাধারণ মানুষও রাস্তায় নেমে আসতে শুরু করে। আর তখনই দেখা যায় এক অন্যরকম দৃশ্য। মানুষ শুধু স্লোগানই দিচ্ছে না, আন্দোলনকারীদের জন্য খাবার আর পানীয় পাঠাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশে থাকা ভারতীয়রাও নিজেদের টাকায় হাজার হাজার খাবারের প্যাকেট পাঠাচ্ছে, যেন আন্দোলনে থাকা কোনো শিক্ষার্থী না খেয়ে থাকে। এমনকি অনেক ডেলিভারি রাইডাররাও গভীর রাত পর্যন্ত খাবার পৌঁছে দিচ্ছে। হিরোদের গল্প যখন চলছেই, হিরো লুকটাও তো চাই। স্পাইডারম্যানের এই আনলিশ ইওর ইনার হিরো টি শার্ট এক্সক্লুসিভ ডিজাইন, লিমিটেড কোয়ান্টিটি अवेलेबल। এখনই ভিজিট করুন www. এদিকে একের পর এক পরিচিত মুখ আন্দোলনের প্রতি সমর্থন জানাতে শুরু করেছে। হুমা কুরেশি, ইমরান খান, প্রকাশ রাজ, সাকিব সালিম, র্যাপার রাফাতার সহ অনেকেই প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রী আয়েশা খান আন্দোলনে অংশ নিতে গিয়ে নিজেকে আটক করার অভিযোগও করেছেন। আর সোশ্যাল মিডিয়ায় সালমান খান সহ আরো অনেক তারকারাও শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা করেছে জেনজি। তারা প্রতিবাদের স্টাইলটাই যেন বদলে দিয়েছে। কেউ ব্যাটম্যান, স্পাইডারম্যানকে সেজে এসেছে, কেউ আন্দোলনের মাঝে গেট রেডি উইথ মি ভিডিও বানাচ্ছে, আবার কোথাও পুলিশের সামনে হাতে ফুল দিয়ে দাঁড়িয়ে আছে আন্দোলনকারীরা। এমনকি পুলিশ এগিয়ে এলেই সবাই একসঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দিচ্ছে। পুরো আন্দোলনটাই যেন ভায়োলেন্স দিয়ে নয়, ক্রিয়েটিভিটি আর ইউনিটি দিয়ে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। আর এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে এইটাকে শুধু শিক্ষার্থীদের আন্দোলন বললে ভুল হবে। প্রতিদিনই বৃষ্টি উপেক্ষা করে নতুন নতুন মানুষ এতে যোগ দিচ্ছে, নতুন নতুন দাবি সামনে আসছে। আর অনেক জায়গায় সরাসরি মোদী সরকারের সমালোচনার পাশাপাশি সরকারের পদত্যাগের দাবিও উঠতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের মতে আন্দোলনের পরিধি এত দ্রুত বেড়ে যাওয়ায় সরকারও এখন কিভাবে পুরো পরিস্থিতি সামাল দেবে সেটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন এই আন্দোলনের শেষ কোথায় সেটা সময় বলে দেবে। তবে একটা বিষয় কিন্তু স্পষ্ট, এইটা এখন শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ নয়, এটা ধীরে ধীরে সরকারের জন্য বড় প্রশাসনিক ও রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। আর সে কারণেই ভারতের এই আন্দোলনের দিকে এখন শুধু দেশ নয়, পুরো বিশ্বের নজর।